এটা আমির আলীর ঘর, খুব ছোট, কিন্তু তাতে ভালোবাসার ঘাটতি নেই। সে একজন কাঠুরে, সারা দিন কাঠ কেটে যা পায় তা দিয়েই সংসার চলে। আজ একটু বেশি দেরি হয়ে গেল রহিমা। রাতেও ঠিকমতো খাওনি তুমি, এখন শরীর ভালো লাগবে কিভাবে? আর বলো না, বাজারে কাঠের দামও কমে গেছে। ভালো কাঠ না পেলে কিছুই পাওয়া যায় না আজকাল। একদিন সব ঠিক হবে। তুমি তো খারাপ কাজ করো না, আল্লাহ চুপ করে থাকেন না। রহিমা সব সময় সাহস দেয়। আমির চুপচাপ তার কোড়ালটা তুলে নেয়, ঝোলার ভেতর দুটো শুকনো রুটি রেখে বেরিয়ে পড়ে জঙ্গলের পথে। কোন গাছটা কাটি আজ? পুরনো গাছ হলে ভালো কাঠ পাওয়া যাবে, কিন্তু খুঁজে পাচ্ছি না কিছুই। জঙ্গলের ভেতর এটা কিসের আওয়াজ? কাউকেও তো দেখতে পাচ্ছি না। বাঘ! হায় হায়, এখন আমি কি করব? এই জঙ্গলের মধ্যে কেউ তো আমাকে বাঁচাতে আসবে না। আরে, এই বাঘ তো হাঁটতে পারছে না মনে হয়। এর শরীরটা খারাপ। দেখি কি সাহায্য করা যায় তাকে। আমি এই জঙ্গলের রক্ষাকর্তা। অনেকদিন যাবৎ আমার শরীর খারাপ। এই প্রথম কেউ ভয় না পেয়ে আমার কাছে এলো। আমি মানুষ, কিন্তু তার চেয়ে বড় আমি মানুষ হতে চাই। আজ তুই কষ্টে ছিলি, আর আমি চোখ ফিরিয়ে থাকবো কিভাবে রে? ধন্যবাদ ভাই, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। এই ঘটনার পর থেকে জঙ্গলও যেন আমিরকে ভালোবাসতে শুরু করলো, আর তার জীবন আস্তে আস্তে বদলে যেতে লাগলো। অনেকদিন পর আজ ভালো কাঠ পেয়েছি। বাজারে নিয়ে গেলে ভালোই দাম পাবো মনে হয়। কি গো, তুমি আসলে? আজ সকালে বাগানে গিয়ে দেখি আমাদের ছোট পুঁই গাছে হঠাৎ অনেক ফুল ধরেছে। এভাবে আস্তে আস্তে আমিরের দিন বদলাতে থাকে। ঘরের ছাউনি ঠিক হয়, খাবার ভালো হয়, কিন্তু তারা আগের মতোই সাধারণ থাকে। তোমরা কি শুনেছ? ওই কাঠুরি নাকি এক রাতেই অনেক কাঠ পেয়ে যায়, আর তার গাছে হঠাৎ করে অনেক ফল ভরতেছে। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। না চেয়ারম্যান সাহেব, আমির তো খুব সোজা মানুষ, ওর ভাগ্য ভালো হয়েছে হয়তো। আরে ভাগ্য! আমি নিজে একদিন গিয়ে দেখে আসব ওই আমির কাঠুরি কোথায় যায়, কি করে। ওই দেখো, আমির কাঠুরে আসছে। চলো তোমরা আমার সাথে, আমরা তার পিছে পিছে যাই। বাঘ আসলো রে, বাঁচাও বাঁচাও! বাবারে, আমরা পালাই। না বাঘু, কিছু করিস না ওনাকে। উনি আমার গ্রামের মানুষ। বন্ধু, তোমার জন্যই শুধু চুপ করে আছি, নয়তো এদের আমি জঙ্গলের নিয়ম বুঝিয়ে দিতাম। তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, ওই সেই বাঘ। আমি একদিন ওকে বাঁচিয়েছিলাম। ও আজও সে উপকার ভোলে নাই। আর তোমরা যে জন্য আমার পিছনে এসেছ, এই বাঘটি তার কারণ। শুনো ভাই, মানুষ যদি এই আমির কাঠুরিদের মতো ভালো হয়, তাহলে আমার মতো জঙ্গলের প্রাণীও তাকে সুরক্ষা দেবে। সেই রাতে চেয়ারম্যান আর তার লোকেরা পালিয়ে বাঁচে, কিন্তু তাদের মনে থেকে যায়
সেই চোখে চোখ রাখা সত্য। আমি অনেক দিন ধরে দেখছি বাঘটা প্রতিদিন রাতে আমিরের ঘরের পাশে বসে থাকে। আল্লাহর কুদরত, যেই মানুষটা কখনো মিথ্যে বলেনি তাকেই এমন আশীর্বাদ দিয়েছেন। আমরা আগে বুঝতে পারিনি। সত্যি আমিরের মতো মানুষ আজকাল খুব কমই আছে। ভুল করেছি আমি ওকে সন্দেহ করে। আজ নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে। যে সন্দেহ করেছিল সেই ক্ষমা চাইল। গ্রামের মানুষ আজ বুঝল, সৎ মানুষ একা নয়, প্রকৃতি তার পাশে দাঁড়ায়। তোমার উপর ভরসা করেই আমি সফল হয়েছি বন্ধু। এখন তোমার গ্রামের মানুষ বুঝেছে সত্যিকারের মানুষ কাকে বলে। তুই কি আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আমি শুধু সেই জায়গায় থাকি যেখানে মানুষ ভুলে যায় ভয়, সে কি সহানুভূতি। এবার আরেকজনের পাশে যাওয়ার সময় হয়েছে বন্ধু। তুই আমার বন্ধু, তাই বলে সব বন্ধু কি বিদায় নেয়? ভাগু চলে গেল, কিন্তু রেখে গেল এক শিক্ষা। প্রকৃতি ভালোবাসে ভালো মানুষকে, আর সত্যিকারের বন্ধু কোনোদিন ফেলে রেখে যায় না। আমির চাচা, আপনি কি সত্যি বাঘকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ রে, আর তাতেই আমি একজন মানুষ হতে পেরেছি। তবে ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা, সবকিছু তারপরেই। এইভাবেই শেষ হয় আমাদের গল্প, যেখানে মানুষ, প্রাণী আর প্রকৃতি সব মিলেই গড়ে ওঠে এক সুন্দর জীবন।